আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন। ওয়া বা'দু ফাল জামিআতুল ইসলামিয়া লিউলুমিল হাদিস উত্তরা ঢাকা কর্তৃক আয়োজিত দারুল ইফতায় উলুমুল হাদিস বিভাগে অধ্যয়ন আজকে আমাদের নির্ধারিত দর্স উলুমুল হাদিস ও মুস্তালাহুর সম্ভবত 12 নম্বর দর্স। আমরা আজকে মুস্তালাহুল হাদিস নিয়ে আলোচনার প্রত্যাশী। শুরুতুর রাবি আমাদের আলোচনা শেষ। আমরা বিগত সপ্তাহ পর্যন্ত শুরুতুর রাবি নিয়ে আলোচনা করেছিলাম। ইয়েতে একটু আনতে একটু সমস্যা হয়। এই আল বাব সালিস মুস্তালাহুল হাদিস, ইলমুল হাদিসের বিভিন্ন পরিভাষা নিয়ে বা মুস্তালাহুল হাদিস, এটা ইলমুল হাদিসেরই আরেকটা নাম। যে ফোনে হাদিসের বিভিন্ন প্রকার, হাদিসের বিভিন্ন আনওয়া, আজনাস, আকসাম সম্পর্কে আলোচনা করা হবে। আল ফসলুল আউয়াল, আকসামুল হাদিস। মুস্তালাহুল হাদিস অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ হচ্ছে হাদিসের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। আল হাদিস ইম্মা মাকবুলুন ওয়া হুয়া সহিহ ওয়া ইম্মা মারদুদুন ওয়া হুয়া যায়িফ। প্রথমে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হাদিস হয় এটা মকবুল হবে, মকবুল মানে গৃহীত, আর এটাই সহিহ। ওয়া ইম্মা মারদুদুন, অথবা হাদিসটা প্রত্যাখ্যাত হবে, আর এটাই দুর্বল হাদিস, অর্থাৎ তার সনদ দুর্বল। هذا هو التقسيم الطبيعي الذي تندرج تحت نوعيه أقسام كثيرة أخرى। এটা হলো ইলমুল হাদিসের স্বভাবজাত বা একটা সাধারণ প্রকার, যার অধীনে
যে প্রকারের অধীনে অসংখ্য অনেক প্রকারাদি তার ভিতরে রয়েছে। আল্লাযী তানদারিজু তাহতা নাওআইহি, হাদিসের এই দুইটা প্রকারের ভিতরে, মকবুল এবং মরদুদের ভিতরে ইলমুল হাদিসের অনেক প্রকার শামিল। তানদারিজু তাহতা নাওআইহি আকসামুন কাসীরাতুন উখরা তাতাফাওয়াতু সিহহাতান ওয়া দু'ফান, যে প্রকারগুলোর মধ্যে পরস্পর সিহহত এবং যুফের ক্ষেত্রে অনেক তারতম্য আছে। কিভাবে? বিতাফাউতি আহওয়ালির রুওয়াত ওয়া আহওয়ালি মুতুনিল হাদিস, হাদিসের মূল বক্তব্যের ভিন্নতা এবং হাদিসের রাবীদের অবস্থার তারতম্য ও ভিন্নতার কারণে হাদিসের প্রকারগুলো সিহহত এবং যুফের মধ্যেও অনেক তারতম্য, অনেক ব্যবধান সৃষ্টি হয়েছে। তাহলে প্রথম কথা হলো, হাদিসটা হয় মকবুল হবে অথবা মরদুদ হবে। যদি মকবুল হয় তাহলে এটাকে বলা হয় সহিহ, আর যদি মরদুদ হয় তাহলে এটা বলা হয় যায়িফ। লাকিন্নাল মুহাদ্দিসিন ইসতালাহু আলা তাকসীমিন সুলাসিয়্যিন লিল হাদিস আথারুহু আলা তাকসীমি সুনাই সাবিক। উলামায়ে কেরাম, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে উপরোক্ত যে দুটি প্রকার করা হয়েছে এটা ইলমুল হাদিসের তাকসিমে সুনাই। এটা কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই তাকসিমকে সমর্থন করেন না, বরং অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় যে হাদিসের মেজর তাকসিম হলো তিনটা। এটাকে তাকসিমে সুলাসি হিসেবে আখ্যায়িত করা হয়। লাকিন্নাল মুহাদ্দিসিন ইসতালাহু আলা তাকসিমিন সুলাসিয়্যিন লিল হাদিস আথারুহু আলা তাকসিমি সুনাই সাবিক, তারা তাকসিমে সুলাসিকে তাকসিমে সুনাইয়ের উপর প্রাধান্য দিয়ে থাকেন। فأصبح الحديث لا يخرج عن أحد هذه الأقسام الرئيسة। তাহলে উপরোক্ত আলোচনা থেকে বোঝা গেল যে ইলমে হাদিস বা হাদিসের মেজর যেসব তাকসিম আছে, এই তাকসিম থেকে হাদিসটা কখনোই খালি হবে না। হয় দুই প্রকারের এক প্রকার হবে, অথবা তিন প্রকারের এক প্রকার হবে, যে কোনো একটাই হবে। ফাহুয়া ইম্মা সহিহুন ওয়া ইম্মা হাসানুন ওয়া ইম্মা যায়িফুন। তাহলে জমহুর মুহাদ্দিসিন কেরাম তাকসিমে সুলাসির কাইল, এজন্য তারা হাদিসকে তিন ভাগে ভাগ করেন। একটা হলো সহিহ, আরেকটা হলো হাসান, আরেকটা হলো যায়িফ। ওয়া যাহিরুন আন্নাল হাসানা ইয়াকুনু আলা আর-রা'ই আল-আউয়াল তাবিআন লি আহাদিল কিসমাইন। তাকসিমে সুনাইয়ের আলোকে যেখানে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সহিহ এবং যায়িফ, সহিহ এবং যায়িফ, এই রায় অনুসারে হাসানটা হলো কখনো সে হবে সহিহর অংশ, কখনো সে হবে যায়িফের অংশ। وظاهر أن الحسن يكون على الرأي الأول، অর্থাৎ তকসিমে সুনাইয়ের আলোকে হাদিসে হাসানটা কখনো তাবিআন লি আহাদিল কিসমাইন, যে কখনো এই তকসিমে সুনাইয়ের যে কোনো একটা প্রকারের ভিতরে হবে তাবিআন লি আহাদিল কিসমাইন। ফাহুয়া ইম্মা নাওউন মিনাস সহিহ, যে এই হাসানটা কখনো সহিহর অন্তর্ভুক্ত হবে, কামা ইয়ানকুলু আয-যাহাবী আনিল বুখারী ওয়া মুসলিম, যেমন ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস হাসানটাকে
সহির ভিতরে শামিল করছেন ইমাম বুখারী ইমাম মুসলিমের রেওয়ায়াতকৃত হাদিস থেকে তিনি দলিল পেশ করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তারা তো সহিহাইনের লেখক এবং অধিকাংশ রেওয়ায়াত সবগুলোই সহিহ। তবে কিছু রেওয়ায়াত আছে এগুলো হাসান পর্যায়ের, কিন্তু এগুলো সহির অন্তর্ভুক্ত, এগুলো সহির অন্তর্ভুক্ত। অন্যান্য মুহাদ্দিস গ্রামের মধ্যে এগুলো সহিহ। তো এটা মূলত কি হাসানের একটা প্রকার, যেটা সহির সাথে শামিল। ওয়াইম্মা নাউউম মিনাদ যায়িফি আল্লাযী লা ইউতরাকু আল-আমালু বিহি, অথবা হাদিসে হাসানটা হাদিসে যায়িফের একটা প্রকার হবে, অর্থাৎ যার উপর আমল তরক করা যাবে না। বাল হুয়া কামা ক্বালা ইমাম আহমদ ইবনে হাম্বল, বরং ইমাম আহমদ ইবনে হাম্বল এই হাদিসে হাসানের এই দ্বিতীয় প্রকার যেটা যায়িফের অন্তর্ভুক্ত, এ সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, উলামায়ে কেরাম এই আলোচনাটা কিন্তু নতুন। আপনারা হয়তো উলুমুল হাদিসের আরো বিভিন্ন কিতাব পড়তে পারেন, কিন্তু আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যে আঙ্গিকে এখানে আলোচনা করছেন, এই পদ্ধতিটা কিন্তু একেবারে নতুন আমাদের সামনে। ইমাম আহমদ ইবনে হাম্বল যে ও হাসান যেটা যায়িফের অন্তর্ভুক্ত সে সম্পর্কে বলেন, ওয়া আজদারু আন ইউমালা বিহি মিনাল কিয়াস, যে কিয়াসের উপর আমল করার চাইতে হাদিসে হাসান যেটা যায়িফের অন্তর্ভুক্ত, মিন ওয়াজহিন যায়িফুন, এই যায়িফ হাদিসের উপর আমল করা কিয়াসের উপর আমল করার চাইতে বেশি উপযুক্ত বা উত্তম। ও আম্মা আলার রাই সানি, যারা হাদিসকে তিন ভাগ ভাগ করছেন, সহিহ যায়িফ সহিহ হাসান যায়িফ, তাদের মতাদর্শের আলোকে বলা যায়, ওয়াম্মা আলার রাই সানি ফায়াকুনু আল হাসানু কিসমান قائما براسه دون الصحيح واعلى من الضعيف। দ্বিতীয় যে উক্তিটা অর্থাৎ তাকসিমে সুলাসির আলোকে যে হাদিসে হাসানটা এটা মুস্তাকিল একটা প্রকার, এটা কোনো অংশ না, যায়িফের কোনো অংশ না, বরং স্বয়ংসম্পূর্ণ মুস্তাকিল একটা হাদিসের প্রকারের নাম হলো হাসান। ওয়াম্মা আলার রাই সানি ফায়াকুন আল হাসানু কিসমান কাইমান বিরাসি, যেটা স্বয়ংসম্পূর্ণ প্রকার, দুনা সহিহ, যার রুতবাটা সহিহ থেকে কম, ও আলা মিনাদ যায়িফ, আর যায়িফ থেকে শ্রেষ্ঠ। মানে সহিহ থেকে যার দরজাটা সহিহ থেকে কম, আবার যায়িফ থেকে বেশি। ওয়াম্মা আল মাওদু, এখন মওদু সম্পর্কে আমরা বলবো। আসলে মওদু এটা হাদিসের কোনো প্রকার না, এজন্য হাদিসের মেজর যে তিনটা প্রকার আছে, সহিহ যায়িফ আর হাসান, এর ভিতরে এই মওদু এটা শামিল না। এজন্য এখানে আল মওদুর সঙ্গে কোনো হাদিস শব্দ আনা হয় নাই। তো কেউ কেউ এটাকে হাদিসে মওদুও বলে থাকেন, তারও ব্যাখ্যা সামনে আসবে। واما الموضوع وهو المختلق على رسول الله صلى الله عليه وسلم او على غيره من الصحابه والتابعين, যে মওদু হলো যেটা রসুলের করিমের উপর অথবা সাহাবী বা তাবেঈর উপর মিথ্যা আরোপ করা হয়। রাসূলের উপর, সাহাবীর উপর অথবা তাবেঈর উপর মিথ্যা আরোপ করে যে কথাগুলো তাদের দিকে নিসবত করে বলা হয় থাকে, এটাই বলা হয় মওদু। এটা কিন্তু মূলত হাদিস না। ফালাম নাযকুরহু বাইনা আকসামিল হাদিস, মুসান্নিফ বলছেন আমরা
এই মওযুকে হাদিসের প্রকারের ভিতরে শামিল করি না বা উল্লেখ করি না। লিআন্নাহু লাইসা হাদিসান, কারণ এরা তো বাস্তবে হাদিস না। যারা নবীজির উপর বা সাহাবায়ে কেরামের উপর অথবা তাবিঈনের উপর মিথ্যা আরোপ করে, হ্যাঁ, বানাওয়াটি করলো, এটা তো হাদিস হতে পারে না। লিআন্নাহু লাইসা হাদিসান ফিল ওয়াকি, বাস্তবে এটা হাদিস না। ونفس الأمر وإنما هو لدي مختلقة فقط في حكم الحديث, বরং এটা আমার কাছে, মুসান্নিফ বলছেন যে এটা বানোয়াটকৃত কথা, ও ইসবাতু ওয়াজহি, وعبارتنا هذه لا ينبغي أن تستغرب بعد قول السيوطي في التدريب الترى لما نص السيوطي وإنما لم يذكر الموضوع لأنه ليس بالحقيقة بحديث اصطلاحا. পারিভাষিক ভাবে হাদিসে মওযু এটা হাদিস না, এজন্য আমরা এটা হাদিসের কোনো প্রকারে শামিল করি নাই। وإثبات وضعه هو الذي يسقط هو الذي يسقط عند صفة الحديث, আর তার ওয়াজা প্রমাণ হওয়ার কারণেই সেটা হাদিসের সিফত থেকে ছিটকে পড়েছে, ওয়াজা হওয়ার কারণে। আম্মা আম্মা ক্বাবলা ইসবাত ওয়াজহি, তবে কোনো হাদিস মওযু হিসেবে হুকুম ধারণ করবার আগে, মওযু হিসেবে হুকুম ধারণ করবার আগে হাদিসে মওযু বলা যেতে পারে। আম্মা ক্বাবলা ইসবাতি ওয়াজহি ফালানা আন নুসাম্মিয়াহু হাদিসান, যে কোনো একটা হাদিস এটা মওযু কি সহিহ না জয়ীফ এটা প্রমাণ হওয়ার আগে এটাকে সাময়িক হাদিস বলা যাবে। ইন্তিযারান লিমা তাসফুরু আনহু নতিজাতুল বাহস ফীহি, যে ততব্য তালাশের পরে যে ফলাফল বের হবে, এই বের হওয়ার আগ পর্যন্ত এটাকে আমরা হাদিস বলি। যখন ফলাফল চলে আসে, ততব্য তালাশের পরে যখন এটা দিবালোকে না সুস্পষ্ট হয়ে যায় এটা বাস্তবে কি কোনো হাদিস না, তখন এটাকে আমরা নিরেট মওযু বলি। এটাকে এর সাথে মওযুর সাথে আর হাদিস শব্দ উল্লেখ করা হয় নাই। فأما أن تثبت فيه صفة الضعف فيسمى حديثا ضعيفا, যদি এই হাদিস সম্পর্কে তদব্য তালাশের পরে যেটা প্রথমে ধারণা করা হয়েছে এটা মওযু হাদিস, কিন্তু তদব্য তালাশের পরে যখন দেখা গেল যে হাদিসটা এটা জয়ীফ, তখন আমরা এটাকে হাদিসে জয়ীফ বলি। ওয়াইবাইয়ানু ওয়াজহু যুরফ ফীহি, এবং তখন তার এই যুরফের কারণও দর্শানো হয়। ওয়া ইম্মা আন ইয়াসবুতা ওয়াজহু আন ইয়াসবুতা ওয়াজহু, এখন যদি এই হাদিসটার যেটা নিয়ে আমাদের তদব্য তালাশ চলছে, যদি এটা আপনার এই মওযু হিসাবে আমাদের কাছে আত্মপ্রকাশ করে তদব্য তালাশে, ফালা ইয়াকুনু হাদিসান কাতআন, তখন এটা আর হাদিস হিসেবে আমরা বলি না, আমাদের কাছে এটা হাদিসই হয় না। ফাইদা সামি'তা আও ক্বারা'তা হাযিল ইবারা, আপনি যখন শুনবেন কিংবা পড়বেন এমন ইবারত যে হাদিসুন মাওযুউন, হাদিসুন মাওযুউন, অর্থাৎ মানে হুকুম আরোপ করতে গিয়ে অনেক সময় হাদিসুল মওযু বলা হয়ে থাকে, তাহলে এর অর্থ হলো ফাল গরযু মিন যিকরি লফযিল হাদিস ফিহা আল হুকমু আলাইহি বিহুরমিহি নাকলাহু ওয়া রিওয়ায়াতাহু, যে হাদিসুল মওযু বলার উদ্দেশ্য হলো যে এই হাদিসটা, এই হাদিসটাকে নকল করা এবং রেওয়ায়াত করা হারাম, এইটা বোঝানোর উদ্দেশ্য। যখন কোন হাদিস রেওয়ায়াতের পরে
হুকুম আরোপ করা হবে হাদিসুন মাউযু, তখন মতলব হলো এই হাদিসটা মানে রেওয়ায়াত করা এবং নকল করা সম্পূর্ণ হারাম। এটা বোঝানোর জন্যই মুহাদ্দিসিনে কেরাম এই ধরনের হাদিস রেওয়ায়াতের পরে লিখিতভাবে হাদিসুন মাউযু বলে থাকেন। ইয়া আল্লাহ, মাত্র দুইজন উলামায়ে কেরাম। আপনারা আমাকে আমাকে শুনতে পাচ্ছেন তো? জি হুজুর, জি জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। তাহলে এই উপরোক্ত আলোচনা আমরা কি বুঝলাম? যে মৌজু এটা আসলে হাদিস না, এটা এটা তো মানে বানাওটি কথা, নবীজিরও কথা না, সাহাবীরও কথা না, তাবিরও কথা না। কিন্তু তারপরেও হাদিসে মৌজু হিসেবে মুহাদ্দিস কেরাম কেন বলেন? বলেন এ কারণে যে হাদিসে মৌজু বলে তারা বুঝে থাকেন এটাই, যে এই হাদিসের পাঁচ শব্দটা রেওয়ায়াত করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। অথবা এই হাদিসের সনদ এবং আহওয়ালের রিওয়ায়াত এবং আহওয়ালে মুতুন জানবার আগ পর্যন্ত হাদিসে মৌজু। আর যখন জেনে ফেলা হবে আর এটা যখন প্রকাশ হয়ে যাবে যে এটা সহিহ হাদিস না বা জয়ীফ হাদিস না, তখন এটা শুধুমাত্র মৌজু থাকবে। আর এই মৌজু রেওয়ায়াতের পরে হাদিসের মৌজু বলার উদ্দেশ্য হলো যে এই 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 বানাবটি কথাটা রেওয়ায়াত করা সম্পূর্ণরূপে হারাম। وأقسام الحديث الثلاثة تشمل على أنواع كثيرة تندرج تحتها। জমহুরের পক্ষে মুসান্নিফ বলছেন যে হাদিসের এই যে মেজর তিনটি প্রকার, সহিহ, হাসান, যায়ীফ, এই তিনটি প্রকারের ভিতরে আরো অনেক প্রকার শামিল রয়েছে। আকসামুল হাদিস সালাসা তাশমুলু আলা আনওয়াইন কাসীরা, যে এই তিনটি প্রকার আরো অনেক প্রকারকে শামিল রাখে। ومن هذه الأنواع ما هو خالص للصحة أو للحسن أو للضعف। যে এই অনেক প্রকারের মাঝে যে হাদিসের একটা প্রকার আছে যে নিরেট সহিহ হাদিস, নিরেট হাসান হাদিস এবং নিরেট সহিহ জয়ীফ হাদিস। ওমা হুয়া মুশতারাকুন বাইনা সহিহ ওয়াল হাসান। আবার কিছু হাদিস আছে এটা কখনো সহিহ হয় আবার কখনো হাসান হয়। অথবা কিছু হাদিস আছে যে তিনটা, যে এই হাদিসটা সহিহ, এই হাদিসটা হাসান, এই হাদিসটা আবার জয়ীফ। সুম্মা মা হুয়া মুশতারাকুন আখিরান বাইনা সালাত আলা সাওয়ারাস সাওয়া الصحيح والحسن والضعيف. وحول ألقاب هذه الأنواع الخالصة لأقسام الحديث تارة المشترك بينها تارة أخرى وزعت المصطلحات الكثير. যে কখনো কখনো নিরেট সহিহ হাদিস, নিরেট হাসান হাদিস, নিরেট জয়ীফ হাদিস, আবার কখনো যে সহিহ এবং হাসান মুশতারক, সহিহ এবং জয়ীফে মুশতারক, অথবা সহিহ জয়ীফ এবং হাসানে মুশতারক। এই যে সিহতের মধ্যে এবং হুসন এবং জুলফের মধ্যে তারতম্য হওয়ার কারণে এই যে আলাদা আলাদা নামকরণ, এটা এই আলাদা আলাদা হওয়ার কারণে মুসান্নিফিনে কারাম, মুহাদ্দিসিনে কারাম হাদিসে জয়ীফ এবং সহিহ জয়ীফ এবং হাসান হাদিসের একাধিক প্রকার তারা আবিষ্কার করে থাকে। তো এই যে একাধিক সহিহ, হাসান, জয়ীফ বিভিন্ন পর্যায়ে যে বিভিন্ন রূপায়ণ হতে থাকে হাদিসের প্রকারগুলো,
এই রূপায়ণকেই তারা বলেন ফাসাম্মাহা বা'দুহুম উলুমান, বা'দুহুম, যে এগুলোকেই উলুম বলা, কেউ কেউ উলুম হিসাবে মানে উলুমুল হাদিস হিসাবে আখ্যায়িত করেন। ওয়া বা'দুহুম আনওয়াআন, কেউ কেউ হাদিসের এই প্রকারগুলোকে আনওয়া বলেন। ওয়াত্তাফাকা হাউলাই ওয়া উলাইকা আলা আন্নাহা মিনাল কাসরাতি বিহাইথু লা তুআদ্দু ওয়া লা তানহাসির। যে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন মুহাদ্দিসিনে কেরাম যে আনওয়ায়ে হাদিসের এই ভিন্নতার কারণেই যে হাদিসের তাকসিম বা হাদিসের প্রকার যার অসংখ্য গণিত লা তুআদ্দু ওয়া লা তুহসা ওয়া লা তুহসারু, হাত্তা ক্বাল আল হাযিমি, যেমন ইমাম হাযিমি বলেন ওয়া ইলমুল হাদিসি ইয়াশমুলু আলা আনওয়াইন কাসীরা। ইমাম হাযিমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে? ওয়াল ইমামুল হাফিজ আবু বকর মুহাম্মদ ইবনে মুসা ইবনে হাজিম আল হামদানি আল মুতাওয়াফা বিবাগদাদ সনাতা 584 হিজরি। ওয়ালাহু কুতুবুন কাসীরা মিনহা আল ইতিবার ফি বায়ান আন নাসিখ। যে একটু পরপর লাইন কেটে যাওয়ার কারণটাই হলো কারেন্ট তো নাই, ওয়াইফাই এ কাজ করতেছে না। ওয়াইফাই এ কাজ না করার কারণেই হয়তো আওয়াজগুলো বা সাউন্ডটা কেটে কেটে যাচ্ছে। আজকে এমনটাই হবে, কিছু করার নেই। তো হাদিসের এই বিভিন্ন আনওয়া এবং তাকসিমাতের দিকে ফলো করেই ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে মুসা ইবনে হাজিম আল হামদানি আল বাগদাদি তিনি বলেন ইলমুল হাদিস ইয়াশতামিলু আলা আনওয়াইন কাসীরা, যে ইলমে হাদিসটা অনেক প্রকারকে শামিল রাখে। তাবলুগু মিয়াতান, যে প্রকারগুলোর প্রায় 100 কাছাকাছি পৌঁছে যায়। অর্থাৎ ইলমুল হাদিসের প্রকার হলো প্রায় 100টা। কুল্লু নাওইন মিনহা ইলমুম মুস্তাকিল্লুন, এর প্রত্যেকটা প্রকারই একটা স্বয়ংসম্পূর্ণ ইলম। লাউ আনফাকা তালিবু ফিহি উমরাহু লামা আদরাকা নিহায়াতাহু, একজন তালিবুল ইলম যদি তার জীবনের পুরা সময়টাই এইসব উলুমের পিছনে খরচ করে, তদুপরি সে ইলমুল হাদিসের শেষ সীমানায় পৌঁছতে পারবে না। وحين ألف ابن الصلاة أبو عمرو بن الصلاة كتابه علوم الحديث ذكر من هذه الأنواع 65। আর ইমাম আবু আমর ইবনে সালাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন তার কিতাব উলুমুল হাদিস লিখেন, এটা মুকদ্দিমা ইবনে সালাহ হিসেবে প্রসিদ্ধ। এই মুকদ্দিমা ইবনে সালাহ যখন লিখেন, তখন তিনি হাদিসের 65টা প্রকার দিয়ে তার কিতাব সাজাইছেন। এই কিতাবটা আমরা এই সেমিস্টারে, মনে হয় গত সেমিস্টারে আমরা পড়াইছি, আপনারা হয়তো পড়ে থাকতে পারেন। وليس ذلك بآخر الممكن في ذلك। এই যে 65টি প্রকার করছেন, এগুলি বরং অর্থাৎ মানে ইলমে হাদিস এই 65টি প্রকার সীমাবদ্ধ নয়, হতে পারে। فإنه কারণ ইলমে হাদিসকে বিস্তৃত করবার আরো অবকাশ আছে। إذ لا تنحصر أحوال الرواة وصفاتهم وأحوال متون الحديث وصفاتها। কারণ রাবীদের অবস্থা যেভাবে আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না, গায়রে মুনহাসির, তদ্রূপ মতুনে হাদিসের মধ্যে সীমাবদ্ধতা আনা যায় না।
ولكن ابن كثير في اختصاره لهذا الكتاب তবে ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যিনি আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক সিয়ারু আলামিন নুবালার লেখক তিনি এই মুকদ্দিমা ইবনে সলাহের সারসংক্ষেপ উপস্থাপন করেছেন ولكن ابن كثير في اختصاره لهذا الكتاب لاحظ إمكان دمج بعض هذه الأنواع في بعض যে তিনি যখন মুকদ্দিমা ইবনে সলাহের সারসংক্ষেপ উপস্থাপন করেন তখন এইসব শতাধিক প্রকারের মধ্যে থেকে কিছু প্রকারকে মানে একটা আরেকটার ভিতরে তিনি ঢুকিয়ে দিয়েছেন সামঞ্জস্যতা বেঁধে অর্থাৎ ঢুকানো যায় ওয়াকাদা আলা ইবনে সালাহ بسطه كل هذه التقاسم ورتبها ترتيبا جديدا على ما هو الأنسب في نظره আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আবু আমর ইবনে সলাহের রচিত এই মুকদ্দিমা ইবনে সাবা উলুমুল হাদিসের তিনি যেসব প্রকার উপস্থাপন করেছেন সেগুলোকে আরো নুনমুনুস লাগাইয়া ইমাম ইবনে কাসির আরো অত্যন্ত চমৎকার রূপে চমৎকার বিন্যাসে উপস্থাপন করবার চেষ্টা করেছেন ওলানা মা যালিকা মুলাহাযাতুন আলা তারতিবিহি তবে তিনিও যে তরতিব দিয়েছেন সেই তরতিব আমাদের কাজ করবার বা ফিকির করবার অনেক অবকাশ আছে আলান নাগুদা বিহি জুমলাতান ওয়া তাফসীলান এই ইমাম ইবনে কাসির তিনি যেভাবে উপস্থাপন করেছেন আমরাও তার সব উপস্থাপনা গ্রহণ করতে পারি না সম্ভব না ওয়াইন কুন্না সানাসিরু গালিবান যদিও আমাদের অনেক তার এই বার্তা দেয়া পথ অনুসরণ করে চলে থাকেন ইলমুল হাদিসের ক্ষেত্রে ওয়ায়াবদু লানা আন্নাল আল্লামাতু জালালউদ্দিন আল কাসিমি উনি কাসিমি বলতে দিয়ে দেওবন্দের কাসিমি না উনি অনেক আগের মানুষ ওনার উপাধি ছিল কাসিমি আমি একজন কাসিমি দেওবন্দের সাংগীত হিসাবে তো এই কাসিমি এই আমাদের মতো কাসিমি না উনি তার হয়তো বংশীয় অথবা কোনো উস্তাদ প্রদত্ত এই শব্দ উল্লেখ করছেন ويبدو لنا أن العلامة جمال الدين القاسمي في قواعد التحديث নামক কিতাবে আল্লামা জামালউদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ করছেন যে কানা أقرب إلى المنطق حين كان أقرب إلى المنطق حين ذكر ألقابا للحديث تشمل الصحيح والحسن وأنواع تشترك بالصحيح والحسن والضعيف ثم أنواعا تختص بالضعيف যে জামালউদ্দিন আল কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কখনো হাদিসের যে বিশেষ কিছু লকব জারি ও সারি করছেন কখনো এই লকবগুলো সহিহ হাসানকে শামিল রাখে আবার যেসব নৌয়ের উল্লেখ করছেন সেই সব নৌগুলো কখনো সহিহ হাসান জয়ীফ তিনটাকে শামিল রাখে এরপরে কিছু প্রকারকে তিনি শুধুমাত্র জয়ীফের জন্য খাস করছেন ولإستحساننا هذا التقسيم سيظهر على كتابنا هذا أثر واضح منه এই জামালউদ্দিন কাসিমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের যেভাবে সুন্দর উপস্থাপনা করেছেন আলাদা আলাদা করে পাঠ করে হাদিসগুলো আরো আলাদা ফিট করছেন আমরা আমাদের এই কিতাবে তার মুস্তাহসান তরিকাগুলো আমরা ফলো করব এবং সুস্পষ্টভাবে এগুলো উপস্থাপনের চেষ্টা করব ইল্লা আন্নাল কারিল কারীম লা ইয়াখফা আলাইহি
أننا لسنا دائما على وفاق مع علامة الشام في مصطلحاته وتقاسيمه এখানে লেখক সতর্ক করছেন যে আমরা যদিও জামালউদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহির এই আলোচনাগুলোকে ফলো করছি, কিন্তু সকল ক্ষেত্রে আমরা তার তাকসিমাতকে এই আপনার এই ফলো করতে পারবো না। আরো কিছু ফলো করব, হ্যাঁ, আগের পরের আরো অনেক উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি আমরা আমাদের আলোচনা নিয়ে আসবো। فاستخرنا الله عز وجل في أن نعرض للناس مصطلحات الحديث। ও ইস্তাহারা করতেছেন, দোয়া করতেছেন আল্লাহর দরবারে যে আল্লাহ যেন আমাদেরকে মানুষের কল্যাণে হাদিসের পরিভাষাগুলোকে যেন সঠিকভাবে উপস্থাপনের তৌফিক দান করেন। বিইবারাতিন ওয়াদিহা, সুস্পষ্ট বক্তব্যে, ওয়া তাকসীম লা লুবসা ফীহি, এবং এমন প্রকার উপস্থাপনায় যেখানে কোনো শক সন্দেহ থাকে না, ইলতিবাস থাকে না। ওয়ালা তাদাখুল আল আনওয়া ওয়াল আলকাব ফীহি, এবং আপনার একটা নৌ যদি আরেকটা নৌয়ের ভিতরে প্রবেশ করতে না পারে, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। কানিঈনা মিন মাবাহিসিহি বিআহাম্মিহা, আমরা এখানে সবগুলো আলোচনা নিয়ে আসবো না, বরং অল্প তুষ্টির উপর আমল করে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অবতারণা করব। মুস্তাগনিন আম্মা নাযুন্নুহু قليل الفائدة من النقاش اللفظي والجدل العقيم। পাশাপাশি আল্লাহর দরবারে ওইসব মানুষ থেকে আমরা অমুখাপেক্ষিতা জাহির করছি যে যারা শব্দের এই পিছনে পড়েছে এবং আপনার অযথা ঝগড়াঝাড়িতে লিপ্ত হয়েছে, আমরা যেন সেই দলের অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম, আমাদের আজকের আলোচনা এখানে মনে হয় থামিয়ে দিতে হবে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে তৃতীয় অধ্যায়ের এই দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো, আল হাদিসুস সহিহ। আল হাদিসুস সহিহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নেটে খুব ডিস্টার্ব হলো ঠিক মতো, জি নেটে প্রচন্ড ডিস্টার্ব হয়েছে, একটু পর পর শুধু লাইন কেটে জি যাচ্ছে। জি জি জি। ঠিক আছে, ভালো থাকেন, শেষ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইয়ে আছে মুদিরুদ্দৌস সাবিত হুজুর, সাবিত হুজুর আসেননি? এই নে, এই বলুন। ঠিক আছে ইনশাআল্লাহ।